আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের মাঝে আজকে আমি ব্যতিক্রম ধর্মের একটি বিদ্যা নিয়ে আসছি। বশীকরণ বিদ্যা বা স্বামী স্ত্রী বশীকরণ বিদ্যা। এটা যে কোনো বশীকরণ কাজে খাটানো যায়, তবে জাহেজ কাজে এটা খাটাবেন। যদি এটা না জায়েজ কাজে খাটান, আপনাদের কাজ হবে না। তবে এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে খাটাবেন, অবশ্যই ফল হবে। আর স্বামী স্ত্রীর রাগারাগি, ঝগড়া, মনের মিল হয় না, এরকম হয়। আগে ভালো সম্পর্ক ছিল, বর্তমানে খারাপ হয়ে গেছে। বিভিন্ন কারণে হয়ে থাকে। এটা জিনগ্রস্ত কারণে হয়ে থাকে বা জাদুটনার কারণে হয়ে থাকে, বিভিন্ন কাজে হয়ে থাকে। এটা করবেন ইনশাল্লাহ, আল্লাহর উপরে এখান থেকে করবেন, ইনশাল্লাহ আপনারা সফলতা পাবেন। কারণ একটি ভাইয়ের অনুরোধে আমি এই বিদ্যা দেব, দুইটা বিদ্যা দেব। দুইটা বিদ্যা যদি প্রয়োগ করতে পারেন, অবশ্যই এটা সফলকাম হবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের মনের আশা পূর্ণ করবে। তো যাই হোক, আমি যেভাবে বলবো সেভাবে কাজটি করবেন, অবশ্যই ফল হবে। যদি ফল হয়, অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমি নিয়মটা বলে দিই। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বড় বড় অক্ষরে তো দেখতে পাচ্ছেন এবং পরিষ্কার আছে। তো কী করবেন, এই যে প্রথম 1 নম্বরে দেখতে পাচ্ছেন, 1 নম্বরে শুদ্ধভাবে লিখবেন। তবে বলে দিচ্ছি, এইখানে লিখবেন প্রথম 1 নম্বরে, যদি ছিল হয়ে মেয়েকে করেন, তো যাকে প্রথম করবেন 1 নম্বরে তার নাম দিতে হবে। তো যে হলো মেয়েকে করবেন, এখানে মেয়ের নাম, বিনতে মেয়ের মায়ের নাম, তারপর যা আছে তাই লিখবেন এবং তারপর এখানে ছেলের নাম লিখবেন। এই যা আছে তারপর লিখবেন। এইখানে হচ্ছে ছেলের নাম লিখবেন, বিন ছেলের বাবার নাম। আর যদি যা আছে তা লিখবেন। আর যদি মেয়ে হয়ে আপনারা ছেলেকে করেন, তাহলে করবেন কি, এইখানে এই লেখাটা মানে ঘুরিয়ে দেবেন। এইখানে হচ্ছে আগে এইখানে ছেলের নাম দেবেন, এখানে ছেলের নাম, তারপরে এই যে বিন লিখে তারপরে ছেলের বাবার নাম লিখবেন। তারপরে এইখানে এইটুক কাজে দেওয়া আছে, এইখানে লিখবেন বা এইখানে আনবেন হচ্ছে প্রথমে মেয়ের নাম, তবে এই সংখ্যাটা লিখবেন, তারপর মেয়ের মায়ের নাম। তো এটুকু লেখা হয়ে গেল। তো লিখবেন কবে আমি বলে দিচ্ছি। লিখবেন আপনারা, এটা মঙ্গলবার বা শনিবার, অমাবস্যা পূর্ণিমা দিন হলে ভালো হয়। তো আপনারা অমাবস্যা পূর্ণিমাতে লিখবেন এবং কি এখানে সামান্য কিছু লেখা আছে, যেভাবে বলে দিলাম নিয়মটা লেখা আছে। তবে যাকে বশ করেন 1 নম্বরে লিখতে হবে, এভাবে লেখা আছে নিয়ম। পুতুলের আপনাদের দুটা পুতুল বানাইতে হবে, দুটা পুতুল বানাইতে হবে, একটা ছেলের আকৃতি এবং একটা মেয়ের আকৃতি। তো দেবেন পুতুলের মধ্যে ছবি দিয়ে দেবেন, ছবি দিয়ে আকৃতি ঠিক করবেন, ছোটো ছবি করে ছবিটা দিয়ে দেবেন ছেলেরটায় মেয়েরটায়। তারপর বা ছেলে মেয়ের একটু কাপড় দিয়ে দেবেন, মেয়েরটা মেয়ের দেবেন, ছেলেটা ছেলের দেবেন, কাপড় দিয়ে দিলেন বা একটু চুল দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো কাজ হয়। তারপর আপনারা আনবেন, দুটো পুতুল বানানোর পর একটু শুকিয়ে নেবেন। শুকানোর পর বুকের মাঝখানে এই যে এটা একটা মেয়ের জন্য মেয়ের পুতুল বুকের মধ্যে একটু করে বুকের মধ্যে ঢুকিয়ে দেবেন এবং ছেলের বুকের মধ্যে ঢুকিয়ে দেবেন। ছেলে পুতুলের বুকে ঢুকিয়ে মেয়ের পুতুলের ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দেওয়ার পর বাজার থেকে একদমই কালো কাপড় আনবেন। কালো কাপড়ে এই দুটা পুতুলটা পেঁচাই নেবেন। পেঁচিয়ে সামনে রাখবেন। সামনে রাখার পর আমি যে দোয়াটা দিচ্ছি, এই দোয়াটা আপনারা 81 বার পাঠ করে 81টা ফু দিয়ে দেবেন। ফু দেওয়ার পরে আগুনের মধ্যে ছেড়ে দেবেন, আগুনের মধ্যে শুকিয়ে ফেলবেন। 3 দিন আপনারা শুকিয়ে দেবেন। 3 দিনের মধ্যেই ভালো একটি রেজাল্ট পাবেন আশা করা যায়। আল্লাহর উপর যদি জাহেজ কাজে ব্যবহার করেন, অবশ্যই কাজ হবে। যদি না জাহেজ কাজে ব্যবহার করেন, এটা কাজ হবে না। তো আমি দোয়াটা পড়ে দিচ্ছি, আপনারা মিলিয়ে নিন।
ইয়া ওয়া দিদাল ইয়া ওয়া দিদাল জামিউল মুহব্বাতা ইয়া আজিবু আন ইয়া কুনা হুনাকা হুব্বুন বাইনা শাক সাইনি কুন ইয়া মাওলা আল কাদিরিস সুবাহানি। তো আমি আবারও পড়ে যাচ্ছি। ইয়া ওয়া দিদাল জামিউল মোহব্বাতা ওয়া ইয়াজিবু আন ইয়াকুনা হুনাকা হুব্বুন বাইনা শাক সাইনি কুন ইয়া মাওলা আল কাদিরি সুবাহানি। একবার করে পড়বেন, একটা করে এই পুতুলের উপর ফু দিবেন। তো ফু দেওয়ার পরে 81 বার পড়বেন, 81 বার ফু দিবেন। ফু দিয়ে আগুনের মধ্যে ফেলে দিবেন বা চুলার মধ্যে ফেলে দেবেন, যাতে আগুনের তাপ লাগে শুকিয়ে যায়। তারপরে শুকানো 3 দিন পর আপনারা কি করবেন, 3 দিন পর এটা যদি পারেন কবরের মধ্যে ফেলে দিয়ে আসবেন, তাহলে সারা জীবনের জন্য লাস্টিং হয়ে যাবে। মানে ভাঙা কবরের মধ্যে ফেলে দিয়ে আসবেন। তো যাই হোক, বুঝতে যদি না পারেন অবশ্যই আমাকে ফোন দেবেন, আমি আপনাদেরকে সম্পর্কে বুঝিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।